খবর পড়ছি আমি শিপ্রা দাশগুপ্ত, কবিরাজপাড়া, বিষ্ণুপুর থেকে। আমার বয়স 62 বছর। আজকের বিশেষ বিশেষ খবর হলো জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত, ঘূর্ণিঝড় দানার জের, চাষের নতুন জমি ক্ষেত্রে নতুন দিগন্ত। আচ্ছা, জুনিয়র ডাক্তাররা 17 দিন পর অনশন তুলে নিলেও তাদের আন্দোলন অব্যাহত। তারা বুধবার 30 অক্টোবর সিজিও কমপ্লেক্সে ডাক দিয়েছিলেন। সিবিআই তদন্তে কেন এত দেরি এই প্রশ্নে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে সাধারণ মানুষকে সামিল করে জেলায় জেলায় গণকনভেনশন হবে বলে জানিয়ে দিয়েছিলেন। ঘূর্ণিঝড় দানার তাণ্ডবে উড়িষ্যায় মৃত্যু 4, ব্যাপক ক্ষয়ক্ষতি। ঝড়ের পর ভারী বৃষ্টিপাতে পশ্চিমবঙ্গে জলযন্ত্রণা, মহানগর, গ্রামাঞ্চল, রাস্তাঘাট, চাষবাস, হাসপাতাল। মেদিনীপুরে ফের ফাটল ধরেছে বাঁধে, তাতে করে পশ্চিম মেদিনীপুরে আবার বন্যা। আমন ধান, আলু, রাঙা আলু, সবজি ক্ষেত বিঘের পর বিঘে জমিতে জল। হাসপাতালে জল ঢুকে রোগীদের ভোগান্তি। এতর মধ্যেও একটি ভালো খবর, বাঁকুড়া জঙ্গলমহলে সিমলা পালের গৃহবধূ ময়না সিংহ মহাপাত্র এখন ড্রোন পাইলট। চাষের জমিতে ড্রোনের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে কীটনাশক ও সার দেয়া যায়। চাষিরা সাপের কামড় থেকেও অনেক রক্ষা পেয়েছেন। বাঁকুড়া জেলায় চাষের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে, যার পথপ্রদর্শক এই গৃহবধূ। শালতলার নেতাজি সেন্টিনারি কলেজে ন্যাকের মূল্যায়ন B+ গ্রেড পেল, যা কলেজের কাছে বড় পাওনা। খেলার খবর, ডার্বি জয়ের পর 11 দিন পর বুধবার আবার নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ হায়দ্রাবাদের FC। মোহনবাগান 2-0 গোলে জিতেছে। অন্য একটি খবর, ক্যালকাটা ও লন্ডন রোয়িং ক্লাবের যৌথ প্রয়াসে লন্ডনের টেমসের বুকে নৌকায় দুর্গা। 27 অক্টোবর দ্য টেমস দুর্গা প্যারেড নামে একটি অনুষ্ঠান হয়। তাতে বাংলা উঠে এসেছিল লন্ডনের বুকে। কলকাতা থেকে কাগজের দুর্গা মূর্তি তৈরি করে কুরিয়ার করে লন্ডনে পাঠানো হয়। মূর্তিটি তৈরি করেছে টেকনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের থিম ছিল 7 সমুদ্র 13 নদী, অর্থাৎ বিশ্বের 7টি সমুদ্র আর ভারতের 12টি নদীর জল এনে টেমসের জলে মেশানো। এটা একটা ঐতিহাসিক ঘটনা, মুহূর্ত। লন্ডনের বাঙালিরা একথা মনে করেন। আবহাওয়ার খবর, বর্তমান আকাশ পরিষ্কার মেঘমুক্ত থাকবে। খবর শেষ করলাম, নমস্কার।